Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমরা অলরেডি একটা ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ দেখে নিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা এই বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা এই বাঁকুড়া ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমেই আপনারা গুগল ক্রোমে বাঁকুড়া ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.bankura.univ.ac.in। এটি হচ্ছে এই বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই বাঁকুড়া ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখান থেকে যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন পিজি অ্যাডমিশন 2023-24 এই অপশানটা কিন্তু দেওয়া আছে। আপনারা এখানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এখানে দেখুন দেওয়া আছে অ্যাডমিশন ইন পিজি কোর্সেস ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2023-24 অনগোয়িং। এবং এখানে দেখুন এখানে কিন্তু নোটিফিকেশানগুলো দেওয়া আছে। ইনফরমেশান বুকলেট ফর পিজি অ্যাডমিশন ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2023-24। আপনারা এখানে ভিউতে ক্লিক করে এখান থেকে ইনফরমেশান বুকলেটটা ডাউনলোড করে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে, আপনারা এখানে ভিউতে ক্লিক করে ইম্পর্টেন্ট ডেটসটাও কিন্তু দেখে নিতে পারেন। আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, এই বিষয়গুলো কিন্তু আমার ডিটেলস বলা সম্ভব হচ্ছে না, তাই আপনাদের যদি কোনো জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু রিপ্লাই করব। এবার আমরা সরাসরি ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাব। এই ফর্ম ফিল আপ করার জন্য আপনারা এখানে দেখুন এই অপশানটা দেওয়া আছে অ্যাডমিশন পোর্টাল ফর পিজি কোর্সেস এবং তার পাশে কিন্তু এন্টার অপশান দেওয়া আছে। আপনারা এখানে এই এন্টার অপশানে ক্লিক করবেন। এই এন্টার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমিশন লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি এখানে দেখেন এখানে কিন্তু ডেট শিডিউলটা দেওয়া আছে। ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 1 সেপ্টেম্বর 2023 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 সেপ্টেম্বর 2023-তে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। নেক্সট দেখুন এর কিছু ডেট শিডিউল দেওয়া আছে, অ্যাডমিশন নোটিশ দেওয়া আছে। এবার আমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান প্রসেসে চলে যাব। এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে অ্যাডমিশান লিঙ্ক। আপনারা এখানে এই অ্যাডমিশান লিঙ্ক অপশানে ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে এই ধরনের একটা পেজ দেখতে পাবেন। এখানে কিন্তু স্টুডেন্ট লগ ইন দেওয়া আছে। আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন আপনারা আপনাদের স্ট্যাটাস দেখতে এখানে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং যারা নিউ ক্যান্ডিডেট নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন তারা এখানে দেখুন রেজিস্ট্রেশন অপশান আছে, এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের কিছু ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য কী কী ডিটেলস লাগছে দেখুন। এখানে কিন্তু একটা বিষয় দেওয়া আছে প্লিজ প্রোভাইড ইউর ডিটেলস, অল ফিল্ডস আর ম্যান্ডেটরি। এখানে কিন্তু অল ফিল্ডসগুলো ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখুন ফার্স্ট কিন্তু আপনাদের নেম দিতে হবে, ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে দেবেন, না হলে লাস্ট নেমটা দিয়ে দেবেন। এবং এই যে নেমটা মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী কিন্তু দেবেন। নেক্সট দেখুন অনলি পুট ইওর ওন মোবাইল নাম্বার। এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে এবং মোবাইল নাম্বারটা যেন ভ্যালিড হয়। নেক্সট দেখুন অনলি পুট ইওর ওন ইমেল আইডি। এখানে কিন্তু আপনাদেরকে ইমেল আইডিটা দিতে হবে এবং এই ইমেল আইডিটাও যেন ভ্যালিড হয়। নেক্সট দেখুন এখানে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড চুজ করতে পারেন। নেক্সট এখানে দেখুন ইউজি রোল অর ইউআইডি নাম্বার। এখানে কিন্তু আপনাদের ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েশনের রোল নাম্বারটা দিতে হবে। আপনারা আপনাদের যে অ্যাডমিট কার্ড দেখে গ্র্যাজুয়েশনের এখানে রোল নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। নেক্সট দেখুন ডেট অফ বার্থ। এখান থেকে কিন্তু ডেট অফ বার্থটা সিলেক্ট করা যাচ্ছে। আপনারা এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করতে পারবেন। এবার আপনারা এইগুলো কিন্তু খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করে এখানে একটা রেজিস্টার অপশান আছে, এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন।
এই রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে এবং এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশান নাম্বার দেখাবে এবং পাসওয়ার্ড দেখাবে। আপনারা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা লিখে রাখতে পারেন, কারণ এর পরের স্টেপই হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি লগ ইন করতে হবে। তাই আপনারা এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবার আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। এই ওকেতে ক্লিক করলে আপনারা কিন্তু এই ধরনের একটা পেজে চলে যাবেন এবং এখানে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে। আপনাদের অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। এই লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে সেভ পাসওয়ার্ডে সেভ করে নিতে পারেন। নেক্সট দেখুন এই ডিটেলসের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন। প্রথমেই কিন্তু অ্যাকাডেমিক ডিটেলস লাগছে। এই অ্যাকাডেমিক ডিটেলসের মধ্যে প্রথমে গ্র্যাজুয়েশনের ডিটেলস লাগছে। এখানে দেখুন গ্র্যাজুয়েশনের কী কী ডিটেলস লাগছে। ফার্স্ট, নেম অফ দ্য ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ডেড, অর্থাৎ আপনারা কোন ইউনিভার্সিটি থেকে লাস্ট পড়েছেন ওই ইউনিভার্সিটির নেমটা দিতে হবে। কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন, এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে। আপনারা এখান থেকে আপনাদের ইউনিভার্সিটির নেমটা কিন্তু চুজ করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসদের শুধুমাত্র কলেজ অটোনোমাস কোনো ইউনিভার্সিটির আন্ডারে নয়, তারা এখানে আদার সিলেক্ট করে এখানে কলেজের নামটা দিতে পারেন। এবং নেক্সট যেটা লাগছে নেম অফ দ্য কলেজ লাস্ট অ্যাটেন্ডেড, অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েশন কোন কলেজ থেকে পড়েছেন ওই কলেজের নেমটা কিন্তু দিতে হবে। নেক্সট দেখুন ইয়ার অফ পাসিং গ্র্যাজুয়েশন, অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েশন কোন ইয়ারে পাস করেছেন ওই ইয়ারটা এখানে দিতে হবে। নেক্সট রেজিস্ট্রেশন নাম্বার, গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন নাম্বার লাগছে এবং রেজিস্ট্রেশন ইয়ার লাগছে। এটা কিন্তু আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। আমি কিন্তু জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। আপনারা যখন ফিল আপ করবেন তখন আপনাদের মার্কশিট দেখে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা সার্টিফিকেট দেখে খুব কেয়ারফুলভাবে এই অ্যাকাডেমিক ডিটেলসগুলো ফিল আপ করবেন। নেক্সট দেখুন মার্কস অবটেন্ড ইন প্রিভিয়াস এক্সামিনেশান। এখানে দেখুন এখানে কিন্তু কিছু এক্সামিনেশানের ডিটেলস লাগছে। এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া আছে, কোয়ালিফাইং এক্সামিনেশান নেম দেওয়া আছে। প্রথমে কিন্তু মাধ্যমিক আপনারা কোন বোর্ড থেকে কোয়ালিফাই করেছেন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট এইচএস, নেক্সট গ্র্যাজুয়েশন এবং নেক্সট কিন্তু পাসিং ইয়ার আছে। আপনারা প্রথমে মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছেন এখানে ইয়ারটা দেবেন, তারপর এইচএস কোন ইয়ারে পাস করেছেন এবং গ্র্যাজুয়েশন কোন ইয়ারে পাস করেছেন। নেক্সট দেখুন সাবজেক্ট লাগছে। এই সাবজেক্টের মধ্যে ফার্স্ট কিন্তু আপনাদেরকে মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল ওই সাবজেক্টগুলো দিতে হবে। এখানে কিন্তু আপনারা আপনাদের মার্কশিট দেখে কিন্তু এই সাবজেক্টগুলো চুজ করতে পারবেন। আপনাদের মার্কশিটে কিন্তু দেওয়া আছে, আপনাদের মার্কশিট দেখে আপনারা এখান থেকে সাবজেক্টগুলো কিন্তু চুজ করতে পারবেন। নেক্সট এইচএসে আপনাদের কোন কোন সাবজেক্ট ছিল ওই সাবজেক্টগুলো এখানে চুজ করবেন। নেক্সট কিন্তু গ্র্যাজুয়েশনে আপনারা কোন অনার্সে পড়েছেন বা আপনারা পাশে পড়ে থাকলে পাস সাবজেক্টগুলো এখানে চুজ করবেন। এবং যদি আপনারা ইলেকটিভ সাবজেক্ট দিতে চান তাহলে কিন্তু এই অনার্সের পাশে কিন্তু আপনারা ইলেকটিভ সাবজেক্টগুলো দিতে পারেন। নেক্সট দেখুন এখানে কিন্তু ফুল মার্কস দেওয়া আছে, মাধ্যমিকে ফুল মার্কস কত ছিল, তারপর এইচএসে ফুল মার্কস কত ছিল এবং গ্র্যাজুয়েশনে ফুল মার্কস কত ছিল। আমি এখানে শুধুমাত্র অনার্সের ফুল মার্কসটা দিয়েছি, আপনারা চাইলে টোটালটা দিতে পারেন, না হলে শুধুমাত্র অনার্সেরটা দিলেও হবে। নেক্সট দেখুন মার্কস অবটেন্ড, আপনারা কত মার্কস পেয়েছেন, ফার্স্ট মাধ্যমিকে কত মার্কস পেয়েছেন, নেক্সট এইচএসে কত মার্কস পেয়েছেন, নেক্সট আপনারা গ্র্যাজুয়েশনে কত মার্কস পেয়েছেন ওই মার্কসগুলো কিন্তু মার্কস অবটেন্ডের জায়গায় দিতে হবে। তারপর কিন্তু পার্সেন্টেজটা একা একা সিলেক্ট হয়ে যাবে। তারপর যেটা লাগছে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে। ফার্স্ট কিন্তু আপনারা আপনাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন, তারপর এইচএসের সার্টিফিকেট দেখে এইচএসের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, তারপর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেখে গ্র্যাজুয়েশনের নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। এটা হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের কিছু ডিটেলস এখানে লাগছে। নেক্সট দেখুন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসের মধ্যে অ্যাপ্লিক্যান্টস ফুল নেম, ডেট অফ বার্থ এগুলো কিন্তু সিলেক্ট করা থাকবে, যেহেতু আমরা রেজিস্ট্রেশনের সময় সিলেক্ট করেছিলাম। নেক্সট দেখুন ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ানস নেম, রিলেশন উইথ গার্ডিয়ান এগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন। গার্ডিয়ানস মোবাইল নাম্বার, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে ফ্যামিলি অ্যানুয়াল ইনকামটা চুজ করবেন। নেক্সট দেখুন ন্যাশনালিটি, এখানেও কিন্তু অপশানগুলো দেওয়া আছে। রিলিজিয়ান অপশানগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে চুজ করতে পারবেন। নেক্সট দেখুন জেন্ডার, এখান থেকেও আপনারা জেন্ডারটা সিলেক্ট করতে পারবেন। নেক্সট কাস্ট অর ক্যাটাগরি, এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ডিফারেন্টলি এবলড, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, যদি আপনারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট ব্লাড গ্রুপ, এখান থেকে কিন্তু ব্লাড গ্রুপটাও সিলেক্ট করা যাচ্ছে। নেক্সট
মেরিটাল স্ট্যাটাস, এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে, আপনারা মেরিটাল স্ট্যাটাসটাও সিলেক্ট করবেন। নেক্সট ফাদার্স অকুপেশান, অপশানগুলো দেওয়া আছে, ফাদার্স অকুপেশান আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। মাদার্স অকুপেশান, এখানেও কিন্তু অপশানগুলো দেওয়া আছে। নেক্সট ইমেল আইডি, এই ইমেল আইডিটাও কিন্তু সিলেক্ট করা থাকবে। নেক্সট যেটা লাগছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এই পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলসের মধ্যে অ্যাড্রেস লাইন 1, এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে, সিটি নেম, ডিস্ট্রিক্ট, স্টেট, কান্ট্রি, পিনকোড, এগুলো কিন্তু খুব কেয়ারফুলভাবে আপনারা দিয়ে দেবেন। নেক্সট যেটা লাগছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটা কিন্তু করেসপন্ডেন্স ডিটেলস, আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেসের মতো এই করেসপন্ডেন্স অ্যাড্রেসটা সেম হয় তাহলে এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু করেসপন্ডেন্স অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে যাবে। যদি আলাদা হয় তাহলে এগুলো আবার আপনারা সিলেক্ট করে দেবেন। এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে এখানে দেখুন সেভ অ্যান্ড প্রিভিউ বলে একটা অপশান আছে, এই সেভ অ্যান্ড প্রিভিউতে আপনারা ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিন্তু পুরো ডিটেলসটা দেখিয়ে দেবে। আপনারা এখান থেকে খুব কেয়ারফুলভাবে আরেকবার ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি পুরো ডিটেলসটা দেখে নেবেন। এবার আপনারা এখান থেকে পুরো ডিটেলসটা দেখে নিয়ে একদম শেষে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একটা ডিক্লারেশন দেওয়া আছে, ব্যাক অপশান আছে, নেক্সট অপশান আছে। আপনারা এই ডিক্লারেশনটা খুব ভালো করে পড়ে নেবেন। আপনারা যদি ব্যাকে যেতে চান তো ব্যাকে যেতে পারেন, না হলে আপনারা এখানে ডিক্লারেশনটা পড়ে নিয়ে এই ডিক্লারেশনটাতে সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদেরকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তার মধ্যে কি কি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে দেখুন, ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ এখানে কিন্তু ডেট অফ বার্থ প্রুফ বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু এখানে আপলোড করতে হবে। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফাইলটা সিলেক্ট করে আপনারা এখানে কিন্তু আপলোড করে দেবেন। নেক্সট দেখুন, নেক্সট যেটা রাখছে 10th মার্কশিট, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিকের মার্কশিট লাগছে। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে মাধ্যমিকের মার্কশিটটাও আপলোড করে দেবেন। নেক্সট দেখুন, নেক্সট যেটা লাগছে 12-এর মার্কশিট, এখানে কিন্তু 12-এর মার্কশিটটা আপলোড করতে হবে। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে 12-এর মার্কশিটটাও আপলোড করে দেবেন। নেক্সট ফাইনাল মার্কশিট অফ গ্র্যাজুয়েশন, অর্থাৎ এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিটটা লাগছে, অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিটটা এখানে আপলোড করে দেবেন। নেক্সট সিগনেচার আপলোড, এখানে কিন্তু সিগনেচারটা আপলোড করতে হবে। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে কিন্তু সিগনেচারটা আপলোড করতে পারবেন। নেক্সট ফটো আপলোড, এখানে আপনাদেরকে ফটো আপলোড করতে হবে। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফটোটা সিলেক্ট করে এখানে কিন্তু আপলোড করে দেবেন। এবং এখানে দেখুন এখানে কিন্তু কিছু নোট দিয়ে ইম্পর্ট্যান্ট বিষয় দেওয়া আছে, 10th অ্যাডমিট কার্ড, 10th মার্কশিট, এইচএসের মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট, এগুলো কিন্তু আপলোড ম্যান্ডেটরি, এগুলো কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে আপলোড করতে হবে। নেক্সট যদি আপনাদের কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু ওই কাস্ট সার্টিফিকেটটাও এখানে আপলোড করতে হবে। নেক্সট ফটো এবং সিগনেচার, এই দুটোও কিন্তু ম্যান্ডেটরিভাবে আপলোড করতে হবে। ফটোর যে সাইজ সেটা কিন্তু 20 KB থেকে 50 KB এর মধ্যে, সিগনেচারের সাইজ 10 KB থেকে 30 KB এর মধ্যে এবং বাকি যে ডকুমেন্টসের সাইজ সেগুলো কিন্তু 10 KB থেকে 300 KB এর মধ্যে এবং এভরি ডকুমেন্ট জেপিজি বা জেপিইজি ফরম্যাট, অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। এগুলো কিন্তু আপনাদের পুরো ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হচ্ছে। মাইগ্রেশন সার্টিফিকেট ইজ নট ম্যান্ডেটরি, অর্থাৎ এখন কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগছে না। এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে আপলোড করে দেবেন। নেক্সট আপনারা এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। এই আপলোড ডকুমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এই স্টেপটি হচ্ছে কোর্স অ্যাপ্লাই স্টেপ, অর্থাৎ আপনারা কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করবেন ওই সাবজেক্টটা কিন্তু এখানে চুজ করতে হবে। যদি এখান থেকে আপনারা সিলেক্ট করতে না পারেন তাহলে আপনারা এখান থেকে কিন্তু ডেস্কটপ মোড করে নিতে পারেন, ডেস্কটপ সাইট করে নিয়ে আপনারা কিন্তু এখান থেকে সহজেই চুজ করতে পারবেন। এখানে দেখুন কোর্স অ্যাপ্লাইয়ের মধ্যে কি কি করতে হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েশন, ফার্স্ট কিন্তু কোর্স নেম দেওয়া আছে, আপনারা এখান থেকে কোর্স নেমটা সিলেক্ট করতে পারবেন। MA, MSc, LLM আছে, MSW আছে, লাইব্রেরি আছে। আপনারা এখান থেকে যে স্ট্রিম থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। নেক্সট এখানে সাবজেক্ট দেওয়া আছে, আপনারা যে সাবজেক্ট থেকে মাস্টার ডিগ্রি করতে চান ওই সাবজেক্টটা আপনারা এখান থেকে চুজ করতে পারবেন। নেক্সট আপনারা যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করতে চান ওই সাবজেক্টে আপনাদের গ্র্যাজুয়েশনে কত % মার্কস আছে ওই অনার্সে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ইন অনার্স সাবজেক্ট, আপনাদের অনার্স সাবজেক্টে কি সাবজেক্ট ছিল এখানে কিন্তু চুজ
হয়ে যাবে, নেক্সট আপনারা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এই অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এবং সাকসেস দেখাবে। আপনারা এখানে ওকে করে দেবেন। এখানে ওকে করলে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে এবং আপনারা এখান থেকে এখানে দেখুন, এখানে আপনারা এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট একটা নোটিশ দেখতে পাবেন। আপনারা এই ইম্পর্ট্যান্ট নোটিশটা একটু দেখে নিতে পারেন। ইউ হ্যাভ অ্যাপ্লাইড, এখানে আপনারা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন ওই সাবজেক্টটা কিন্তু এখানে দেখাবে। আপনারা চাইলে ব্যাকে যেতে পারেন, না হলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান নম্বর দেখাবে, সাবজেক্ট দেখাবে এবং কিছু ডিটেলস দেখাবে এবং এখানে কিন্তু ইনস্টিটিউট নেম আছে এবং আপনাদের এখানে কিন্তু ইনস্টিটিউটের নেমটা সিলেক্ট করতে হবে। আপনারা কোন ইনস্টিটিউট থেকে এই অনার্সটা পোস্ট গ্র্যাজুয়েশন করতে চান ওই ইনস্টিটিউটের নেমটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু কলেজগুলোর নাম দেওয়া আছে, আপনারা যে কলেজ থেকে করতে চান আপনারা ওই কলেজটা সিলেক্ট করতে পারেন। যদি আপনারা বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে করতে চান তাহলে আপনারা এখানে বাঁকুড়া ইউনিভার্সিটি চুজ করবেন। তারপর আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন। এখানে অ্যাডে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে দেখুন নিচে কিন্তু ইনস্টিটিউট নেম চলে এসেছে এবং প্রেফারেন্স 1 আপনারা এখানে নেক্সট ইনস্টিটিউটের নেম চুজ করতে পারেন। আরও আপনারা যে কলেজ থেকে করতে চান, আপনারা যদি অন্যান্য কলেজ থেকেও ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনারা এখান থেকেই কিন্তু করতে পারবেন। এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন অন্যান্য কলেজ থেকেও। নেক্সট আপনারা এখানে ব্যাকে যেতে চাইলে যেতে পারেন, না হলে সেভ করতে পারেন, না হলে এখানে রিসেটে ক্লিক করতে পারেন। আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করবেন। এই অপশানটা দেখাচ্ছে প্লিজ চুজ অল দ্য কলেজেস, অর্থাৎ আপনাদেরকে কিন্তু অল কলেজও চুজ করতে হবে। আপনারা এখান থেকে অল কলেজগুলোও পরপর চুজ করে যাবেন। এখানে কিন্তু অন্যান্য কলেজগুলো না চুজ করলে নেক্সট স্টেপে যাওয়া যাচ্ছে না, তাই আপনারা কিন্তু সব কলেজগুলোই কিন্তু চুজ করে অ্যাড করে নেবেন। নেক্সট আপনারা কিন্তু এখানে সেভে ক্লিক করবেন। এখানে সেভে ক্লিক করলে আপনাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাদের পুরো ডিটেলসটা দেখিয়ে দেবে। আপনারা এখান থেকে আপনাদের পুরো ডিটেলসটা দেখে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ আছে নাকি। এখানে কিন্তু পুরো ডিটেলসটাই চলে আসবে। আপনারা খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন আপনারা সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি এবং ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে আপলোড করেছেন নাকি, এগুলো আপনারা খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নিয়ে এখানে দেখুন সাবমিট অপশান আছে, আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু দেখাচ্ছে সাকসেসফুলি সাবমিটেড দ্য ফর্ম, আপনারা এখানে ওকে করে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে কিন্তু প্রিন্টও করতে পারবেন। আপনারা এখান থেকে ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। এই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করার বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা এই পেজের একেবারে শেষে চলে যাবেন। এখানে কিন্তু একটা নোট দিয়ে বিষয় বলা আছে, ইউ ক্যান গেট প্রিন্ট আউট অফ ইউর অ্যাপ্লিকেশান ফ্রম 16th সেপ্টেম্বর 2023, অর্থাৎ আপনারা কিন্তু 16 সেপ্টেম্বর 2023 পর থেকে এই ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন। কারণ যাদের কিছু ভুল হয় তারা কিন্তু এখান থেকে এডিট করতে পারেন। এখানে এডিট দ্য সাবমিটেড ডেট ফর্ম, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা এডিট করতে পারেন। তাই কিন্তু এখন প্রিন্ট করা যাচ্ছে না, 16 সেপ্টেম্বর 2023 থেকে কিন্তু প্রিন্ট আউট করা যাবে এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন, কারণ পরে কিন্তু লাগতে পারে। তাই আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করে নেবেন। এবং এটি হচ্ছে এই বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু রিপ্লাই করব। আপনারা এভাবেই এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন যাতে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান আপনাদের কাছে আসতে পারে। আমি কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকেও পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপের বিষয়ে ভিডিও আপলোড করছি এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও দেখে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। থ্যাংক ইউ।